হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। এই পার্সেন্টেজ বা শতকরা খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, এরপর পার্সেন্টেজ বা শতকরা তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো এখানে লেখা আছে শতকরা। শতকরা মানে কি আমরা জানি? শতকরা মানে শতক, শতক লেখা আছে। শতক মানে কি বলতো? শতক মানে হচ্ছে 100, মানে 100, 100-এর মধ্যে কত? 100। আর এখানে পার্সেন্টেজ, পার মানে কি? পার মানে হচ্ছে প্রতি। আর সেন্ট মানে কি? সেন্ট শব্দটার সঙ্গে সবাই পরিচিত, সেন্ট থেকে সেঞ্চুরি এসেছে। সেঞ্চুরি মানে কত জানি আমরা? 100। তো পার মানে প্রতি, সেন্ট মানে সেঞ্চুরি মানে 100, প্রতি 100। তাহলে পার্সেন্টেজ মানে কি? 100-এর মধ্যে কত, মানে 100-এর মধ্যে কত, এটা হচ্ছে পার্সেন্টেজ। 100-এর মধ্যে কত, সেটা হচ্ছে পার্সেন্টেজ। তোমরা তো পার্সেন্টেজ এবার চিহ্নটা জানো, এটা হচ্ছে পার্সেন্টেজের চিহ্ন, ঠিক আছে? তো 30% মানে কি বলে? 30% মানে কি? 100-এর মধ্যে হচ্ছে 30 বা 30, ঠিক আছে? 30% মানে কি? 100-এর মধ্যে 30। এই 40% মানে 100-এর মধ্যে 40, ঠিক আছে? এটার সঙ্গে সবাই পরিচিত। এরপর দেখো, এটা একটা ভগ্নাংশ সংখ্যা লিখছি আমি, 2/5। এটা যে ভগ্নাংশ সংখ্যা, লবটা 2 আর হরটা হচ্ছে 5। এটা যে প্রকৃত ভগ্নাংশের উদাহরণ, ঠিক আছে? যেহেতু উপর লবটা ছোটো আছে, হরটা বড় আছে, সেটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তো এই ভগ্নাংশটাকে যদি আমরা মনে করো পার্সেন্টেজে করি, তো কী করবো? এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ পার্সেন্টেজ করলে আমরা সবসময় কী করি? 100 দিয়ে গুণ করি, ঠিক আছে? তাহলে 5 কাটাকুটি করছি, 5 2 10, 0, কত হচ্ছে? 40। তাহলে 2/5 কত পার্সেন্ট? 40%, ঠিক আছে? এরপর মনে করো 30% আছে। এই 30%টাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশে প্রকাশ করলে কী করব? 30কে 100 দিয়ে ভাগ করব, ঠিক আছে? সমান কত হচ্ছে? 0 0 কেটে গেল, 3/10, এত। দেখো এটা ভগ্নাংশ ছিল, এটা পার্সেন্টেজ নিয়ে এলাম, আর এর পার্সেন্টেজ এটা ভগ্নাংশ নিয়ে এলাম। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যাচ্ছি তখন আমরা কী করছি? 100 দিয়ে দেখো গুণ করছি, 100 দিয়ে গুণ করছি, ঠিক আছে? মাল্টিপ্লাই 100 দিয়ে, না 100 দিয়ে গুণ করছি এটাকে। দেখো আবার যখন পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে যাচ্ছি তখন কী করছি আমরা? 100 দিয়ে ভাগ করছি, 100 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? ভাগ। তোমরা বুঝতে পারলে? এখানের থেকে তিনটে জিনিস বুঝতে পারলে, পার্সেন্টেজ নির্ণয় করতে গেলে সবসময় 100-এর মধ্যে কত সেটা আবার বার করতে বলে। আর ভগ্নাংশ যদি থাকে, ভগ্নাংশ থেকে যদি আমরা পার্সেন্টেজ বার করতে যাই, সবসময় কী করবো? 100 দিয়ে গুণ করবো। আর পার্সেন্টেজ থেকে যদি ভগ্নাংশ বার করতে যাই, সবসময় কী করবো? 100 দিয়ে ভাগ করবো, ঠিক আছে? তাহলে একটা সংখ্যা দিয়ে আছে মানে 530%, ঠিক আছে? এটা তখন দিয়ে আছে, সেটা আমরা কী করবো? তো পার্সেন্টেজ দিয়ে আছে, পার্সেন্টেজ থেকে যদি ভগ্নাংশ বার করতে কী করেছিলাম? পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ বার করছিলাম, কী করেছিলাম? দেখো কী সেটাই করবো। 500 গুণিত 30কে 100 দিয়ে ভাগ করো, ঠিক আছে? এটা কাটাকুটি করো, 0 0 0 0, 5 3 15, কত হচ্ছে? 150। তাহলে 530% সমান কত পেলাম? 150। আরও একটা উদাহরণ নিচ্ছি, 650%, ঠিক আছে? তো এটা কী করবো? এটা একই ব্যাপার, 600টা লিখবো। আবার পার্সেন্টেজটাকে ভগ্নাংশ করতে গেলে বলেছিলাম কি? 100 দিয়ে ভাগ করবে। কাটাকুটি করো, 0 0 0 0, 5 6 30, কত হচ্ছে? 300, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে, যখন কোনো সংখ্যা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ বার করবো তখন কী করবো? 100 দিয়ে ভাগ করবো। আবার যদি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ বার করি তখন আমরা 100 দিয়ে গুণ করবো। তো চলো আর একটু ডিটেলসে যাই, আর একটু ক্লিয়ার করি। তো চলো আর একটু ডিটেলসে জানি। দেখো 100% মানে কি? 100%, এটা মানে কি? আমরা লিখতে পারি 100 ডিভাইড বাই 100 সমান হচ্ছে 1। 50% সমান আমরা কি লিখতে পারি? 50 ডিভাইড বাই 100 সমান হচ্ছে, কাটাকুটি করলে দুগুণে, মানে 1 আর 2। 25% মানে কি লিখতে পারি আমরা? 25 ডিভাইড বাই 100, 25 4, 1 আর 4। 75% মানে কি আমরা লিখতে পারি? 75% মানে 75 ডিভাইড বাই 100, কাটাকুটি করলে হয় 25
3 75, 25 4, 3 4। কাটাকুটির বিষয়টি কি জানো তোমরা? কাটাকুটি মানে উপরটাকে যেটা দিয়ে ভাগ করবে নিচটাকেও সেই একই দিয়ে ভাগ করবে, এটাই কাটাকুটি। উপরটাকে যদি ভাগ করবে নিচটাকেও সেই একই দিয়ে ভাগ করতে হবে, ওটাই কাটাকুটি, ঠিক আছে? তো চলো এবার মনে করো কোনো কোশ্চেন দিল 500 25% বার করো, ঠিক আছে? তাহলে এর আছে, এর মানে কী হবে, সবসময় গুণ হবে। আর 25% বার করতে বলেছে, কথাটা কত দিয়ে গুণ হবে? 25% মানে আমি কী বলেছিলাম, 1 আর 4। তাহলে 500কে 1 আর 4 দিয়ে গুণ করো, বাস। কাটাকুটি করো, 2 দুগুণে 2, 250, 2 125। তাহলে 525% মানে কি 125, বুঝতে পারলে? এরপর মনে করো 675% বার করতে বললো, তাহলে কি করবে? 75% মানে কি বলেছি? 75% মানে কত দিয়ে বলবো? 3 আর 4। 675% মানে কি? 600কে 3 আর 4 দিয়ে গুণ করো, গুণ করলে কত হয়? 4 150, 15 3 45, 450, বুঝতে পেলে? 675% তাহলে 450। তো তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে কীভাবে করতে হবে অঙ্কগুলো? তো চলো আর একটা কটা তো অঙ্ক দেখে নিই। মনে করতে হলো 802 মনে করো 50%, সেটা কি করব? সেটাকে 50% মানে কি বলেছি, হাফ বা 1 আর 2 দিয়ে গুণ করবে। তাহলে 800 গুণিত 1 আর 2 সমান কত হচ্ছে? 400। তাহলে ক্লিয়ার হলো জিনিসটা, ব্যাপারটা কি বলতে চাইছি। এরপর মনে করো তোমরা এখানে একবার ডাইরেক্ট গুণ করতে পারো, বা এটা দেখো 50%, 25%, 75% দেওয়া আছে, এটা যদি 30%, 60% দিতে হয় সেটা কী করবে? ধরো একটা অঙ্ক করছি এরকম 200 মনে করো 30% দিয়েছে, তো সেক্ষেত্রে কী করো? তো সেটা দেখেছি, তো 200 আছে, এর মানে কি সবসময় গুণ হবে, আর এটা পার্সেন্টের তুমি 30 গুণিত 100। শূন্য কাটাকাটি করি, 0 0 0 0, তাহলে কত হচ্ছে? 3 2 6, 60। তাহলে 230% সমান কত হচ্ছে? 60, বুঝতে পেরেছো? এভাবে আমরা করব, যে কোনো সংখ্যা থেকে পার্সেন্টেজ বার করতে বলবি, এভাবে আমরা করে দেবো। আশা করি ক্লিয়ার হচ্ছে জিনিসটা। তো চলো আরও ক্লিয়ার করি। দেখো এখানে কিছু অঙ্ক দিয়েছে, এগুলো আমরা সলভ করবো। তো 1240% বার করতে হবে বলেছে, ঠিক আছে? তাহলে 1200টা লিখবো এভাবে, এ বলেছে এর মানে সবসময় গুণ হবে, গুণ দিলাম। 40% মানে 40 ডিভাইড বাই 100, গুণ করলে কত হয়? 0 0 0 0, 12 4 48, 480। তাহলে 1240% মানে কি? তো 480। সেরকম 18,000 60% মানে কত হবে? 18,000কে এরকম লিখবে যে তাকে 60/100 দিয়ে গুণ করবে। 0 0 দুটো কাটলো, এদের দুটো শূন্য কাটলো। 18কে 180কে 60 দিয়ে গুণ করবো, তাহলে 18 6 6 48, 4 6কে 6 4 10, 108। এবার কটা শূন্য আছে? একটা শূন্য, দুটো শূন্য গুণ করে দেবো, 10,800। 18,000 60% মানে কি? 10,800। সেখানে 1500 30% দেওয়া আছে, তো 1500 এইভাবে লিখবো। 30% মানে কি? 30 ডিভাইড বাই 100, 0 0 গুণ করে 0 0, 15 3 45, 450। তাহলে 1500 30% করে 450। এরপর দেখি 75,000 15% দিয়ে আছে, তাহলে কী হবে? 75,000 আছে, এর 15% মানে 15 ডিভাইড বাই 100, 0 0 0 0, ঠিক আছে? গুণ করছি 15 5 75 5 হাতে থেকে 7, 15 7 105, আর সাথে 112, 112। একটা শূন্য পড়ে যাবে, শূন্যটা বসে যাবে। তাহলে 11,250। 75,000 15% মানে 11,250। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তো চলো আর একটু ক্লিয়ার করি। দেখো এই জিনিসটা আমি লিখে রেখেছি, এই জিনিসটা কী ব্যাপার সেটা আমি বলছি। এই জিনিসটা শতকরার ক্ষেত্রে খুবই কাজে লাগবে, তোমাদের গুণ ভাগ করার কোনো প্রয়োজনই হবে না। সেটা কীভাবে হচ্ছে সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো 75কে 10 দিয়ে গুণ করছি, একের পিঠে কটা শূন্য আছে? একটা শূন্য আছে, তাহলে আমি কী করবো? 75কে একটি শূন্য মতো শূন্য বসিয়ে দেবো, বাস। গুণ করার কোনো প্রয়োজন নেই। 75কে 100 দিয়ে যখন করছি, একের পিঠে কটা শূন্য আছে? দেখো দুটো শূন্য আছে, তাহলে 75কে দুটো শূন্য বসিয়ে দেবো, গুণ করার কোনো প্রয়োজন নেই। 75কে যখন 1000 দিয়ে গুণ করছি, কটা শূন্য আছে? 3টে শূন্য আছে, তাহলে জাস্ট 3টে শূন্য বসিয়ে দেবো, গুণ করার কোনো প্রয়োজনীয় নেই। মানে 75কে যখন 10,000 দিয়ে গুণ করছি, কটা শূন্য আছে? 4টে শূন্য আছে, তাহলে 75কে 4টে শূন্য বসিয়ে দেবো। তাহলে যখন
10, 100, 1000, 10,000 এরকম সংখ্যা, মানে একের পিঠে শূন্য দিয়ে শূন্য শূন্য থাকবে, দুটা শূন্য থাকবে, গুণ করার সময় শুধুমাত্র তোটা শূন্যই বসিয়ে দেবে, আর কিছু করার দরকার নেই, গুণ করারই প্রয়োজন নেই। সেরকম ভাগের ক্ষেত্রে কী হবে চলো সেটা বলি। দেখো 75কে 10 দিয়ে ভাগ করতে বলেছি, এটা মানে জানো তো ভাগ। তো ভাগ বললে কী করবো, দেখো এখানে একের পিঠে করা শূন্য আছে, একের পিঠে একটা শূন্য আছে, তাহলে কী হবে, জাস্ট দশমিকটা এক ঘর আগে বসে যাবে, এটা কি অ্যান্সার হবে 7.5। দেখো এক ঘর আগে দশমিকটা বসে গেল। সে 75কে যখন 100 দিয়ে ভাগ করছি, কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, তাহলে দশমিকটা ক ঘর আগে বসবে, যটা শূন্য থাকবে তত ঘর আগে, মানে দুটো শূন্য আছে মানে দু ঘর আগে বসবে, তাহলে 75 লিখলো। এরপর এদের থেকে গুণ এক ঘর দু ঘর, মানে শূন্যটা দশমিকটা কোথায় বসবে, এইখানে বসবে দশমিকটা। এরপর 75কে যখন 1000 দিয়ে ভাগ করছি, তখন কটা শূন্য আছে দেখো, তিনটে শূন্য আছে, তাহলে দশমিকটা ক ঘর আগে বসবে, 3 ঘর আগে, তাহলে 75 লিখলো। এরপর দেখো এখানে তিনটে সংখ্যা নেই, কিন্তু কিন্তু দশমিকটা যেহেতু একের পেটে তিনটে শূন্য আছে, তো দশমিকটা 3 ঘর আগে বসবে, কিন্তু তিনটে সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে শূন্য এখানে নিয়ে নেবো, পাঁচ দিয়ে তার আগে দশমিকটা বসিয়ে দেবো, 0.075। এরপর 75কে যখন 10,000 দিয়ে ভাগ করবো, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে 75কে 10,075 লিখলাম। এবারে একের পেটে কটা শূন্য আছে দেখো, 4টে শূন্য আছে, তো 4 ঘর আগে দশমিক বসবে, কিন্তু 4টে সংখ্যা নেই, সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে দুটো শূন্য নেবো, পাঁচ, তাহলে একটা দুটো তিনটে চারটে, এর আগে দশমিকটা বসে দাও, 0.0075। ভাগ করে দেখে নাও, এইগুলো অ্যান্সার আসবে। বুঝতে পারলো, এই জিনিসগুলো আমি বুঝালাম, কারণ শতকরার ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগবে, তোমাদের গুণ করা বা ভাগ করার কোনো প্রয়োজনই নেই। দেখো এটা অঙ্ক দিয়েছে, অমল মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছে, তার পরীক্ষায় মোট নম্বর যদি 700 হয়, অমলের প্রাপ্ত নম্বর কত। তো এটা আমরা দুটো মেথডে করবো, একটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে, আর একটা ট্র্যাডিশনাল মেথডে, আমরা ছোটোবেলা থেকে যে মেথডটা শিখে আসি ঐকিক নিয়মের মাধ্যমে। তো চলো আগে শর্টকাট মেথডটা দেখিনি। শর্টকাট মেথডটা কী বলেছে, 80% নাম্বার পেয়েছে, কার মধ্যে, 700-র মধ্যে 80% পেয়েছে, তাহলে আমরা শর্টকাট কী করবো, 700 গুণিত 80/100, এটা কাটাকুটি করবো, 0 0 0 0, 7 8 56, 560, তাহলে আমরা কত নাম্বার পেয়েছি, 560 নাম্বার। এটা হলো শর্টকাট মেথডে, ঠিক আছে। কিন্তু এটা যে ট্রেডিশনাল মেথডে বা ঐকিক নিয়মের মধ্যে করতে চাই, ছোটোবেলাতে যেটা আমরা শিখে আসি, সেভাবে করলে কী হবে চলো সেটা দেখিনি। দেখো আমার কত নাম্বার পেয়েছি, 80% নাম্বার পেয়েছি, ঠিক আছে। তো মোট পরীক্ষার নাম্বার কত, 700, এটা আমরা ঐকিক নিয়মে করবো। ঐকিক নিয়ম মানে কি, ঐকিক মানে কি, ঐকিক মানে একের মধ্যে কত, তাহলে সেটা বলে ঐকিক নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দেবো 80% নাম্বার পেয়েছি, তাহলে 100-র মধ্যে পেয়েছে কত, 100-র মধ্যে পেয়েছে 80, ঠিক আছে। 100-র মধ্যে কত পেয়েছে, 80 পেয়েছে। তাহলে ঐকিক মানে কি বললাম, ঐকিক মানে একের মধ্যে কত, তাহলে একের মধ্যে কত পেয়েছে, দেখো 100 ছিল, 100 থেকে 1 আইছে, মানে কি হয়েছে, বেড়েছে না কমেছে, কমেছে, তাহলে কমলে কি হবে, কমলে সবসময় ভাগ হবে, ঠিক আছে। তাহলে এখানে 80/100, বুঝতে পারলে, 100 ছিল, 100 থেকে 1 এসেছে, কমেছে, কমলে সবসময় ভাগ হবে। এমন দিন ও জনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, সেক্ষেত্রে গুণ হয়, বাকি সব ক্ষেত্রেই ভাগই হয়। দিন জনের অঙ্কগুলো যখন করবো তখন সেটা বলবো, সেটা একটা ব্যতিক্রম অঙ্ক আছে, সেই ক্ষেত্রে গুণ হয়, সেক্ষেত্রে কমলে গুণ হয়, কিন্তু বাকি সব ক্ষেত্রে কমলে ভাগই হয়। 100-র মধ্যে পেয়েছে 80, 1-এর মধ্যে পেয়েছে 80/100। এরপর আমাদের মোট নাম্বার কত ছিল, 700, তো 700-র মধ্যে কত পেয়েছে, 700-র মধ্যে পেয়েছে 80/100। এখানে একটা জিনিস দেখো, 1 থেকে 700 হয়েছে, মানে কি হয়েছে, বেড়েছে, বাড়লে কি হবে, বাড়লে গুণ হবে, তো এটাকে গুণ করবো। হলো, তাহলে এবার কাটাকুটি করবো, 0 0 কাটলাম, আবার 0 0 কেটে দিলাম, তাহলে 8 7 56। দেখো এটা যে ঐকিক নিয়মের মাধ্যমে যেটা আমরা ছোটোবেলাতে শিখে এসেছি, এভাবে করবো। আর শর্টকাটে আমরা কি ডাইরেক্ট গুণ করে দেবো। তো বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো। তো চলো আর একটা অঙ্ক করি এইভাবে। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছি, ওইটাই ফেরি, জাস্ট একটু আলাদা। অমর মাধ্যমিকে 490 নম্বর পেয়েছে, তার পরীক্ষার মোট নম্বর যদি 700 হয়, অমর কত পার্সেন্ট নম্বর পেয়েছে। আগে একটা পার্সেন্টেজটা দিয়েছিল, আমাদের নম্বরটা বার করছি, নম্বরটা দিয়েছে, পার্সেন্টেজটা বার করতে হবে। তো এটা কীভাবে করবো, এটা দুটো মেথডেই করবো, এটা শর্ট মেথডে আর এটা ট্র্যাডিশনাল মেথডে। তোরা যখন প্রথম শর্টকাট মেথডটা দেখিলি, দেখো 700-র মধ্যে কত পেয়েছি, 490 নম্বর, যেটা বেশি সংখ্যা কত 700, তার মধ্যে কত পেয়েছি 490, তো এটা আমরা সাজাবো, 490টা ওপেন দেখবো, তার কত মধ্যে পেয়েছি 700-র মধ্যে, এভাবে যেটা বেশি থাকবে সেটা নিচে রাখবে, আর যেটা প্রাপ্ত নম্বর সেটা উপরে রাখবে, সেটা ঠিক আছে।
এরপর পার্সেন্টেজ বের করতে বলেছি। আমি কি বলেছি, ভগ্নাংশ সংখ্যাকে যখন পার্সেন্টেজ বের করে তখন কী করবে, 100 দিয়ে গুণ করতে বলেছিলাম। তো চলো এটা 100 দিয়ে গুণ করি, তবে কাটাকুটি করি, 0 0 0 0 7 7 70। তো কত পার্সেন্ট হচ্ছে, 70%। তাহলে বুঝলে শর্টকাট নিয়মে কীভাবে হলো এটা। এবার চলো আমরা ট্র্যাডিশনাল মেথডে যাই। তাহলে কী পেয়েছে, 700-র মধ্যে 490 নম্বর পেয়েছে। তাহলে 700-র মধ্যে পেয়েছে কত, 490। একের মধ্যে ওই নিয়ম মানে একের মধ্যে করতে হবে। একের মধ্যে পেয়েছে 700 থেকে 1 কমলে কি বলেছিলাম, ভাগ হবে, 490 ডিভাইড বাই 700। এরপর কত নম্বর, পার্সেন্টেজ বার করতে হবে। পার্সেন্টেজ মানে সবসময় কি বলেছিলাম, 100-র মধ্যে বার করবে। পার্সেন্টেজ মানেই 100-র মধ্যে, তো যাই দিয়ে থাকুক। তাহলে 100-র মধ্যে পেয়েছে 490 ডিভাইড বাই 700 গুণিত 100। কাটাকুটি করো, 0 0 0 0 7 7 70। তাহলে কত, 70%। দেখো শর্টকাট মেথডও হয়ে গেল আর ট্র্যাডিশনাল মেথডও হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।